মক্কা মদিনা কুল মখলুক আজ যে মকানের দিওয়ানা। মক্কা মদিনা আল্লাহুম্মা বদরে খৈবার বিজয়কে নিয়ে এলো, জালিমের শাসন নিভিয়ে কে দিল। জোরে বলুন, আর একটু মন খুলে হবে না? বদরে খৈবারে বিজয়কে নিয়ে এলো, জালিমের শাসন নিভিয়ে কে দিল। যার পিতা আবদুল্লাহ, যার মাতা আমিনা, যার পিতা আবদুল্লাহ, যার মাতা আমিনা, আমার নবীজির দোনো ঠিকানা। মক্কা মদিনা কুল মখলুক আজ যে মকামের দিওয়ানা। মক্কা মদিনা আল্লাহুম্মা বারোই রবিউল আউয়াল চারিদিকে শুধু খুশির আলো। বারোই রবিউল আউয়াল চারিদিকে শুধু আলোয় আলো। এ পাপের ধরণীতে পুণ্য দিতে, এ পাপের ধরণীতে পুণ্য দিতে, প্রেম বিধি ভালোবাসা নিয়ে সাথে, প্রেম বিধি ভালোবাসা নিয়ে সাথে। ও আমিনা বলো বলো, ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন নূরের আলো। বারোই রবিউল আউয়াল চারিদিকে শুধু খুশির আলো। আল্লাহুম্মা কলেমা শরীফের জেকের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। শ্রদ্ধেয় সম্মানীয় সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার আব্বা জানেরা, সমবয়স্ক তরুণ যুবক ভাইরা, স্নেহশীল ছোট ছোট কচি কচি নিষ্পাপ মাসুম বাচ্চারা, এবং আজকে এই জলসায় নির্ধারিত সম্মানীয় সভাপতি সাহেব, গ্রামের ইমাম এবং মুয়াজ্জিন সাহেব, সম্মানীয় বিদায় বক্তা, পদ্মার অন্তরালে ওয়াজ শোনার মনোভাব নিয়ে বসে থাকা মহিয়সী মহিয়ান জনম দুখনি কলিজার টুকরা মায়াবতী দয়াবতী আমার আম্মা জানেরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল হইতে আন্তরিক ভালোবাসা, সালাম ও মোবারকবাদ। রব্বুল আলামিনের দরবারে সর্বাগ্যে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা লাউ গাছে দিয়েছেন কদু আর মৌমাছির চাকে দিয়েছেন মধু, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাব গাছের মাথায় দিয়েছে পানি। আমরা তো আল্লাহর নিয়ামত আর রহমত জানি, একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? যে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাঁসের বাচ্চাকে শিখিয়েছে সাঁতার, যার হুকুমে ধনী আর গরিব দাঁড়ায় একই কাতার, একবার জোরে হবে না? কেউ যদি নামাজ পড়ে, এখন বড় লোক কোটিপতি লোক যদি নামাজের কাতায় দাঁড়ায়, একজন রিকশাওয়ালা লোক যদি তার পাশে দাঁড়ায়, ও যদি বলে যে জামা ময়লা, আমার জামা দামি জামা, এই সরে যা সরে যা, ওর নামাজ হবে?
গরিব আর ফকির একই কাতারে দাঁড়ানোর মালিককে জোরে হবে না? যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যার হুকুমে বাগানে ফুল ফোটে, তার হুকুমে সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, তিনি আমাদের সব, আমাদের রব, মহান রব্বুল আলামিন। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইথর প্রাণী না করে শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক, উই পোকা, সার পোকা, মাথার উকুন না করে, পিপিলিকা না করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তানার ভাষায় তিনি বললেন, পারা নম্বর 30 সূরাটার নাম সূরা 3, আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ 18,000 মাখলুকাতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সম্মান, সবচেয়ে সুন্দর সূরাতে আমি মানব জাতিকে তৈরি করলাম। একবার জোরে বলুন, আর একটু মন খুলে হবে না? তারপরে আল্লাহ বললেন শুধু মানব করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সম্মান দিয়ে আমি আল্লাহ পাঠাইনি, আমি আমার যত নবী রাসূল পয়গম্বরকে পাঠালাম তাদের ভিতরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আপনার উম্মাত দিগকে সবচেয়ে উৎকৃষ্ট সম্মান এবং মর্যাদা সম্মান আমি দান করলাম। তাহলে আমরা সম্মানীয় নবীর উম্মত না? উম্মত না কোনটা বলেন? তাহলে আমরা যদি সম্মানীয় হয়ে থাকি, আর আমরা সবচেয়ে দুনিয়াতে যত ভাইরাস কাজ আমরা করি না, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে গানের আড্ডা, গাঁজার আড্ডা, কলকের আড্ডা, তেলের ঘরের আড্ডা, মদের আড্ডা, যত পৃথিবীতে জঘন্য ইবলিশের কাজ আছে সেই কাজ থেকে আল্লাহ আমাদেরকে সেখান থেকে খারেজ করে, সেখান থেকে ফারাক করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে এই পবিত্র মজলিসে আল্লাহ আমাদেরকে আনতে আনতে এখানে পবিত্র জায়গায় বসিয়েছেন। আসলে আল্লাহই বলছেন আমি যাকে ভালোবাসি আর মহব্বত করি ওই বান্দা বান্দিকে টানতে টানতে আমি আমার ইবাদতে ভালো জায়গায় বসিয়ে দেই। একবার জোরে বলি, এটা কিসের জায়গা? আলেম ওলামারা সবাই এক বাক্যে বলবে যে এটা হলো জান্নাতের বাগান। ভাই ভুল বলে না ঠিক বলে? আর কিছু মানুষ যারা মিলাদ বিরোধী এরা মনে করে মোল সাহেব গুলো পয়সা লোক, তাহলে ওরা এইগুলো বলে যে ওটা জান্নাতের বাগান। যদি না বলা হয় সামনে বছর তো জলসা তো বন্ধই হয়ে যাবে, এরকম মনে করে না কিছু মানুষ? হাতের 5টা আঙুল সমান মনে হয় তারা মনে করে, কিন্তু রাসূলুল্লাহ বললেন যে পৃথিবীর ভিতরে দুটো জায়গায় জান্নাত। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দুটো জান্নাত কোথায়? রাসূল বললেন আমার রওজায়ে আকদাস থেকে মসজিদে নববী যে জায়গায় আমি দাঁড়িয়ে ইমামতি করলাম ওই জায়গার ভিতরে ওটা হলো জান্নাতের টুকরা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নাম্বার 2 আরেকটা জান্নাতের বাগান কোটা? নবী আমার বললেন পৃথিবীর যে জায়গাতে আল্লাহর কোরআন নিয়ে আলাপ আলোচনা হয়, যে জায়গায় আমি রাসূলুল্লাহ আমার আখলাক চরিত্র নিয়ে যে জায়গায় আলাপ আলোচনা হয়, ওলি আউলিয়া ওয়া উলিল আমরি মিনকুম, যারা পৃথিবীর জমিনে মানুষের সামনে থেকে পর্দার আড়াল নিয়ে কবরে চলে গিয়েছে, কিন্তু কবরে যাবার পর কবরের মাটি, কবরের পোকা তাকে স্পর্শ করতে পারেনি, যাদের ইন্তেকালের পরে আল্লাহ জান্নাত হইতে খাদ্য যাদের ভিতরে দান করে, যাদেরকে দান করে, কোরআনের ভাষায় পারা নম্বর 11 আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সেই ওলি আওলাদের যাদের আলাপ আলোচনা যে জায়গায় করা হয়, আমি রাসূলুল্লাহ বললাম ওটা হলো পৃথিবীর উপরে আরেকটা জান্নাতের বাগান। জোরে বলে এই জায়গায় বসলে আমাদের গুনাহ হবে না নেকি হবে? কোনটা? এখানে সুবহানাল্লাহ বলবেন নেকি হবে, আলহামদুলিল্লাহ বলবেন নেকি হবে। আমরা তাম জীবনে যদি ইবাদত করে যতই ইবাদত করি না কেন, আল্লাহ বললেন যতই তোমরা ইবাদত করো কিন্তু আমি আল্লাহ আমার শুকরিয়া আর আমার নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। এখন আমরা যদি পাখামু মেরে যদি বলি কে বলেছে আল্লাহর নিয়ামত আর শুকরিয়া শেষ করে দেব, আমি সারা রাত ধরে আল্লাহ জিকির করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এমন ভালো ভালো কাজ করব, আল্লাহ যে নিয়ামত গুলো শুকরিয়া আমি আদায় করে দিতে পারবো। ভাই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে?
জীবনে কেউ শেষ করতে পারবে না। তেমনিও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শুকরিয়া কেউ আমি আপনি ইবাদত করে শেষ করতে পারবো না। আমার কথা, আলেম ওলামাদের কথা নয়, পীরদের কথা নয়, স্বয়ং আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, পারা নম্বর 14 সূরাটার নাম হলো সূরা নাহাল, পৃষ্ঠা নম্বর 270, আয়াত নম্বর 18। আল্লাহ বললেন ওয়াইন তাউদ্দু, এই আমার বান্দা বান্দিরা তোমরা কি গুনতে চাও নেয়ামত আল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামত আল্লাহ তো জানি এরা গুনতে পারবে না, তাই আল্লাহ তার পরের হরফে তিনি বললেন লা তুহসুহা, তোমরা সারা জীবনে চেষ্টা করলে আমি আল্লাহ আমার নিয়ামত আর রহমত তোমরা গুনে শেষ করতে পারবে না। জোরে বলে ভাই, অনেক যদি নাও আমি আপনি গুনে শেষ করতে পারি, কমসে কম তো একটুকুনিও যদি আল্লাহর ইবাদত করি, এর ওসিলায় আমাদের নাজাত হবে না হবে না? কিন্তু একেবারে যদি ভেঙে পড়ি যে না আমি আমল করব না, ইবাদত করব না, বছরে একটা বার জলসা দেবো আর নামাজ কালাম কিছুই করব না, দান দান সবই করব, কিন্তু নামাজ কালাম পড়ব না, ভাই ও জান্নাতে যাবে বলে মনে হয়? আমাদের আমল করতে হবে না? হুজুর কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওলি আউলিয়া কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরঞ্চ তারা রাস্তা দেখিয়ে দিতে পারে। তাই চাচা মনের আনন্দে দুনিয়ার লোভে পড়ে আল্লাহ আমাদের ইবাদত করার জন্য পাঠালো, আর চাচা মনের আনন্দে আল্লাহর ইবাদত না করে হাতে একটা নিরে নিয়ে আস্তে আস্তে মাঠে চলে গেল। গিয়ে নীরবে হঠাৎ দেখতে পেল চাচা জঙ্গলের ভিতর দিয়ে একটা রয়্যাল বেঙ্গল টাইগার চাচাকে তাড়া করছে। বাঘের ভাই ধর্ম কি? খাওয়া ছাড়া অন্য কিছু ধর্ম আছে? ও জানে যদি আমি না খাই তাহলে সারাদিন আমার রোজা হয়ে থাকতে হবে। ভাই ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ কি না বলবেন? বাঘ যখন তাড়া দিয়েছে, বাঘের ভয় সবার আছে। ও যতই বড় মোল সাহেব হোক, যদি চিড়িয়াখানায় খাঁচার ভেতরে যদি মোল সাহেবের ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভাই মোল সাহেব ছুটে পালাবে না পালাবে? কেরামতি তো দেখা যাবে। চাচাকে যখন তাড়া দিচ্ছে, চাচা ওই নিরেলটাকে মাঠে ফেলে রেখে আর দিয়ে ছুট। ভাই মানুষের একটা ইঞ্জিলের ক্ষমতা কত দূর ছুটতে পারবে, কিন্তু তার চাইতে বাঘের আল্লাহ ইঞ্জিল এত পাওয়ারফুল করেছে, মানুষ যত না ছুটতে পারবে বাঘ তার ডবল গুণ ছুটতে পারবে। তাহলে মানুষ বাঘের কাছে ছুটে পারবে না। ছুটতে ছুটতে চাচা দেখছে আর তো আমার ইঞ্জিল বয় না, খুব ক্লান্ত। সামনে দেখতে বলে একটা কুয়া, ওই কুয়াটার ভিতরে ঝাঁপ মারলো। কুয়ায় কি থাকে বাবু? পানি থাকে। যখন ঝাঁপ মারলো ওই সময়তে চাচা মনে করেছে নিচেই পানি আছে, আমি বেঁচে যাব, যেই পানিতে পড়বো বাঘ আস্তে আস্তে দাঁড়িয়ে চলে যাবে। কিন্তু ভাই মুসিবতের উপর মুসিবত, তলায় কিন্তু কুয়ায় পানি নেই, তলায় পানি নেই। ওই সময় দেখতে বলে তলায় যখন পানি নেই, হঠাৎ ওই কুয়ায় একটা দড়ি ছিল, যে দড়িটা দিয়ে কুয়ার পানিটা তোলা হতো ওই দড়িটা ধরে ফেললো। তলায় চেয়ে দেখে পানি নেই, কিন্তু তলায় আরো বড় মুসিবত, তলায় একটা অজগর সাপ হা করে আসে। তাহলে মুসিবত বাড়ছে না কমছে? আমি এই এক্সাম্পলটা দিচ্ছি, আপনারা মনে করছেন একটা গল্প বলছি, এটা গল্প না, এটা ইমামে গাজ্জালি হুজুরের একটা লেখা এক্সাম্পল। এর থেকে আমি ওয়াজে আগাবো, কারণ অনেক আলেম ওলামারা ওয়াজ করে শুধু ঘটনা বলে, ঘটনা বলে মানুষ ইবাদত করবে কিভাবে এটা বলার দরকার নেই। লম্বা লম্বা দুটো ঘটনা মুখস্থ করে বলবে, জনগণ যেখান যায় যাক, আমার দেখার দরকার নেই, আমার হলি হলো। বোঝা গেল না? তাহলে মানুষকে যদি না আমি কিছু দিতে পারি, তাহলে আমার ওয়াজ করা সার্থক হবে না। হবে বাবু? আপনারা মনে করবেন যে কিয়ামতের ময়দানে আমাদের ধরা পড়বে আর আলেম ওলামারা তারা বেঁচে যাবে, ভাই ভুল কথা। আলেম ওলামারা আগে ধরা পড়বে, ওদের আগে চিকিৎসা হবে, আর ওরাই যাবে আগে জাহান্নামে। ভাই ভুল বললাম ঠিক বললাম? আমি আলেমের পক্ষে নাই, বিপক্ষেও নাই, সঠিক জিনিসটা আপনাদের কাছে তুলে ধরলাম। যারা বলে ওই তোরা ইবাদত কর, আমরা যা ইবাদত জানি, ফাঁক ফোকর সব জানি, আমরা ঠিক জান্নাতে চলে যাব, ভাই ওই আলেমটা যে বলেছে ওর কোনো দলিল আর গ্যারান্টি নেই যে ও জান্নাতে যাবে। জান্নাতে দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে মুসিবত চাচার নিচেই বেড়ে গেল, তলায় দেখছি অজগর সাপ। ওই সময় চাচা সেই ওই রশিটা ধরেছে, আবার বড় মুসিবত, ওই রশিটা একটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর, ওর কাজ হচ্ছে খালি কাটা। ইঁদুরের কাজ কি? সাদ্দাদের বাঘ যিনি ফকর করে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন, সেটাও ইঁদুর। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা ইঁদুরের দাঁতে যে এত ক্ষমতা দিয়েছে, যাই কিছু রাখো ও কুচে দেবে, পুরো কিছু মাইন্ড করবে না, ওর কাজ তো কোচা কাজ। এখন ভাই দড়ি যখন কাটবে, চাচার মুসিবত বাড়লো না কমলো? দড়িটা কেটে গেলে নিচে তো পড়ে যেতে হবে, আর সাপ তো হা করে রয়েছে, তাড়াতাড়ি আয়, আমি রেডি, আমারও খুব উপোস আছি, তাড়াতাড়ি লাভ।
চাচা চিন্তা করলো বাসায় কোনো উপায় নেই, সাইডে চেয়ে দেখে ওই কুয়ায় গাছে একটা বট গাছ আছে। আর বট গাছের ভাই আমরা গুণাগুণ জানি, যেখানে পূর্ণ বাড়ি হয় সে জায়গা থেকে বট গাছ এমনি এমনি হয়, ওর কোনো দানা চারা দিতে হয় না। ভাই বাবু, বট গাছের ধর্ম ওটা। বট গাছের গায়ে চাচা দেখতে পাচ্ছে যে কিছু মৌমাছি গুলো সেখানে চাক করে আছে। বট গাছে মৌমাছি চাক করে আছে, আর আমরা সবাই জানি ওই মৌমাছি থেকে আমরা একটা জিনিস পাই। সেই জিনিসটা কি বাবু? মধু পাই। চাচা দেখছে হয়তো আর বাঁচবো না, তা শেষ খাবার কমছে না, একটু মধুটা একটু চেখে যায় বলে দিয়েছে আঙুলটা ঢুকিয়ে। যেই দিয়েছে আঙুল বার করে দেখে হ্যাঁ মধু আছে, একটু গালে চাটছে। চাটতে চাটতে ওদিকে ইঁদুরের কথা, আর ওদিকে বাঘ আছে মুখের কাছে। বাঘ বলছে তোকে না খেয়ে আমি যাবো না, সারাদিন দাঁড়িয়ে থাকতে তাও ভালো। তাহলে ওপরের বাঘের মুসিবত, এদিকে ইঁদুরের মুসিবত, দড়ি কেটে ফেলছে, আবার তলায় আর একটা মুসিবত, সেটা হলো সাপ হা করে চেয়ে আছে। ওই ফাঁকে ওই যে মধু গালে দিয়েছে সব মুসিবত ভুলে গেল। আসলে মধুতে একটা টেস্ট আছে না নাই? মধুর কথা কোরআন পাকের ভিতরে এসেছে। ও সোনার মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে পারা নম্বর 14 সূরাটার নাম হলো সূরা নাহাল। আল্লাহ কোরআন পাকের ভিতরে নাহাল মৌমাছি নিয়ে একটা সূরাকে আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। আরবিতে বলা হয় নাহাল, আর বাংলায় বলে মৌমাছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নাহালকে উদ্দেশ্য করে পারা নম্বর 14 সূরাটার নাম হলো সূরা নাহাল, পৃষ্ঠা নম্বর 275 আর আয়াত নম্বর হলো 68। একদম বাম সাইড পৃষ্ঠায় উপরে 3 লাইন নিচে আল্লাহ পাক আল্লাহ তাআলা কি সুন্দর ভাবে জানিয়ে দেয়, ওয়া ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। এ মৌমাছি তোরা দেরি করিস না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোরা তোদের গাছপালা এবং তরুলতার উপরে পাহাড় পর্বতের গায়ে তোরা তোদের বাসাটা নির্মাণ কর। এ মৌমাছি তোরা যখন তোদের বাসাটা নির্মাণ হয়ে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন তোরা কুড়ে হয়ে বাড়িতে বসে থাকিস না, তোরা তাড়াতাড়ি করে আশেপাশে যত ফুল আছে ওই ফুলের রসগুলো চুষে নাই। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আনিত্তাখিযি ব্যবহার করেছেন, ওখানে পুরুষের কথা বলেনি, ওটা স্ত্রী লিঙ্গ অর্থাৎ স্ত্রীর কথা বলেছেন। এই স্ত্রী মৌমাছিরা দেরি না করে চলে যা আশেপাশে যত ফুলগুলো আছে ওই ফুলগুলো দিয়ে তোরা ওই ফুলের রসটা নিয়ে তোরা তোদের বাসায় এনে হাজির কর। কাদের অর্ডার করলো? মৌমাছি, কিন্তু পুরুষের নয়। আনিত্তাখিযি ব্যবহার করেছে ওখানে। যদি আনিত্তাখিজ ব্যবহার হতো তাহলে হতো পুরুষ, আনিত্তাখিযি স্ত্রীলিঙ্গ, তার মানে মেয়েদেরকে অর্ডার করেছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই অর্ডার গুলো সমাজের মুসলমান এরাও মনে হচ্ছে মেনে নিয়েছে, যে মৌমাছি যদি মেয়ে মৌমাছি যদি খেটে খাওয়াতে পারে পুরুষদেরকে, তাহলে আমাদের বাড়ির বউগুলো কেন আমরা বাড়ি রেখে দেবো, ওদেরও বাজারে পাঠিয়ে দিচ্ছে, তোরাও ইনকাম করে আন আমি খাবো। এরকম সমাজে আছে না নাই? দোকানে বসে আছে, একটা পান খেতে যাবো, দেখলাম একটা বউ বসে আছে, কি অবস্থা! আরে ভাই নাকের যদি না থাকে তাহলে মনে হয় বিধবা, স্বামী হয়তো নেই কিন্তু নাকের টাকে সব আছে, স্বামী আছে কিন্তু বসে আছে। ব্যাপারটা কি? বলে দোকানদারে নামিয়ে দিলে ভালো বেচা কেনা হয় না। বোঝা গেল না? তো এরা কি মৌমাছির অনুসরণ করেছে বাবু? আমার তো মাথায় কাজ করে না যে এরা কেন দোকানদারি করে। আল্লাহর আদেশ পুরুষদেরকে তাদেরকে ইনকাম করে আনতে হবে, মেয়েদেরকে বিবাহ করবে ওরা আনবে, আর মেয়ে মানুষরা তারা বাড়িতে বসে আমার চাচি আম্মা জানা তারা বন্টন করবে, সংসারের দিকে খেয়াল রাখবে, বাচ্চাদের কিভাবে লেখাপড়া, কিভাবে কোথায় প্রাইভেটের মাইনে কোথায় কি দিতে হয়, এগুলো দায়িত্ব তো মেয়েদের, কিন্তু আনার দায়িত্ব কার বাবু? ছেলেদের। কিন্তু একদল 1 নম্বর কুড়ে আছে, মনে হয় স্ত্রী সারা জীবন খেটে খাওয়া দিলে ভালো হয়, যে আমি তোর বিয়ে করে এনেছিস এখন তুই আমার বসে খাওয়া দে। এখন এ স্বামী কি স্ত্রী আমার মাথায় ঢোকে। বিয়ের পরে এ হয়ে যায় স্ত্রী, আর যে স্বামী সে হয়ে যায় স্ত্রী, আর যে স্ত্রী সে হয়ে যায় স্বামী। সমাজে আছে না নাই? এবার মৌমাছিকে অর্ডার করছে তুমি ওই রসটাকে চুষে এনে তুমি তোমার বাসায় হাজির করো। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তারপরে জানিয়ে দিলেন হে পৃথিবীর জগতের মানুষেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন
নাম ইখরুজু মিন বুতুনিয়া শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এ আমার বান্দা বান্দীরা, তোমরা কি জানো ওই মৌমাছিগুলো রসগুলো চুষে 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 বাসায় এনে হাজির করে, আর ওই রসটা মধুতে পরিণত হয়ে যায়। আল্লাহ বললেন ফীহি মানে ওর ভিতরে, শিফা মানে আরোগ্য আর নিরাময় ঔষধ। আমার আল্লাহ বললেন ওটা কোনো পৃথিবীর জেনেদের জন্য নয়, বাঘ ভাল্লুক শিয়াল কুকুরের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওষুধ বানিয়ে দিলাম না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধুমাত্র ওয়ানলি লিন্নাস আল্লাহ ব্যবহার করেছেন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতির জন্য আমি মধুটাকে রোগের ঔষধ আমি আল্লাহ বানিয়ে দিলাম। আর একটু জোরে হবে না, আর একটু মন খুলে হবে না। নবী আমার তো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কোন এক তারিখে হেঁটে হেঁটে যায়, নবী পাকের মাথার উপরে গনগন গনগন করে মৌমাছি জাতীয় ভাষায় তারা জিকির করে, দরুদ করে। এইভাবে আওয়াজ দিয়ে দিতে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে যায়। নবী আমার তো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ডাক দেয়, এই মৌমাছিতে দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা। আমার মনের একটা প্রশ্ন উদয় হলো, আমাকে একটু বলে যা, এ মৌমাছি দলেরা, তোরা যখন ওই ফুলের রসগুলো চুষে চুষে তোরা যখন বাসায় নিয়ে এসে হাজির হয়ে যা, সব ফুলের রস তো মিষ্টি হয় না, অনেক অনেক ফুলের রস তেতো হয়, কোন কোন ফুলের রস টক হয়। ভাই ঠিক বেঠিক? কালমেঘা ফুলের রস মিষ্টি হবে? উচ্চে ফুলের রস? তাহলে এমনও পৃথিবীতে কিছু জিনিস আছে যার ফুলের রস সবটাই মিষ্টি হয় না, কোনটা টক হয়, কোনটাই আবার মিষ্টি হয়, আবার কোনটাই তেতো হয়। কিন্তু ভাই মজার ব্যাপার, আপনারা কোনোদিন ফলো করেছেন ওই তেতো রস আর টক রস একই জায়গায় আসে? কোনোদিন ভাই মধু স্লিপ খেয়ে কোনোদিন তেতো আর টক হয়েছে? কোনোদিন কোন ইমানদার চিন্তা করেছে? কোনোদিন চিন্তা করেছে? এই মৌমাছির দলেরা, তাহলে এই টক রসগুলো আর ওই তেতো রসগুলো তোরা যে হাজির করিস বাসায়, এবার একবার বল না, তোদের ওই টক আর তেতো রসটা কেন মিষ্টিতে পরিণত হয়? আল্লাহ অর্ডার করলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা। আরবিতে বলা হয় ফাসলুকি, আর বাংলায় বলা হয় চোষা। তোরা চুষে আন, ওগুলো চুষে আন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মৌমাছির ভিতরে দুটো ফ্লাক্স ফিট করেছে। কটা? দুটো ফ্লাক্স। একটা ফ্লাক্স ও খেয়ে নেয়, হজম করে, আর একটা রস দিয়ে সেটাকে স্থগিত অর্থাৎ এক জায়গায় স্থানে রেখে দেয়। আর ওই যে ফ্লাক্সটা রেখে দেয়, ওই ফ্লাক্স থেকে ওই জিনিসটা উগড়ে দেয় অর্থাৎ বমি করে দেয়। মৌমাছির বমি আর ফুলের রস দুটো এক হয়ে বাসায় বমিতে পরিণত হয়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্বনবী হাবিবুল্লাহ যে নবীকে আল্লাহ প্রেমা সৃষ্টি করলেন, গাছপালা তরুলতা কিছুই সৃষ্টি হতো না। ওই নবী আমাদের কাছে প্রশ্ন করে, আমাদের সঙ্গে কথা বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জবানকে খুলে দাও। হরিণের জবানকে খুলে দিয়েছিল, আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা মৌমাছির জবানকে খুলে দিল। ওই মৌমাছিটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তেতো রস টক রসগুলো চুষে চুষে এনে আমাদের বাসায় যখন হাজির করে, যখন আমরা বমি করে ওই জায়গাটা হাজির করে দেয়, ওই সময় আমরা সবাই মিলিতভাবে ঘিরে পৃথিবীর কোন ঈসা নবীর নামে নয়, দাউদ নবীর নামে নয়, ইব্রাহিম নবীর নামে নয়, সুলাইমান নবীর নামে নয়, আমি আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী দো জাহানের বাদশা শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা মৌমাছি মিলিতভাবে যখন দরুদ শরীফ পড়ি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে ওই তেতো আর টক রসটাকে আমার নবী দরুদ শরীফের খাতিরে আল্লাহ মিষ্টিতে পরিণত করে দেয়। একটু জোরে হবে না, আর একটু মন খুলে হবে না? নবী আমার তো জানের বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার বলেছিলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মান সাল্লা আলাইহা আশরা ওয়া মান সাল্লা আলাইহা আশরা ফি আউয়ালিন নাহারি ওয়া আখিরা ফি আউয়ালিন নাহারি নালাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। এ পৃথিবীর মানুষেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কেউ যদি সুবহে সাদিয়ে সকালে বেলা 10টি বার যদি দরুদ শরীফ আমি রাসূলুল্লাহ আমার উপরে তেলাওয়াত করে, ও আখিরিন নাহার, আখির মানে শেষ, নাহার মানে দিন, যখন দিনটা শেষ হয়ে যায় ওই সময় কোন আমার উম্মতি যদি 10 বার দরুদ শরীফ আমি রাসূলুল্লাহ আমার উপরে তেলাওয়াত করে, নালাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করে থাকবে না একমাত্র আমি ছাড়া। আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওই উম্মতিগণকে আমি নবী স্বয়ং সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আর একটু মন খুলে হবে না? তাহলে দরুদ শরীফ পড়া যাবে না, বাদ দেওয়া যাবে কোনটা? আমি যতক্ষণ ওয়াজ করব ততক্ষণ আমল দেবে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমি বলেছি কেচ্ছা কাহিনী করব না, প্রত্যেকটাই আমল আপনাদের বলে দেব। তাহলে রাসূলুল্লাহ কবার দরুদ শরীফ পড়তে বলেছে? 10 বার। কখন? যখন ফজরের নামাজটা আদায় করবে ওই সময় হুয়াল হাইয়ুল কাইয়ুম 100 বার তেলাওয়াত করতে হবে। একবার আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করবেন, তারপরে 10টি বার আমার নবীর সামনে অন্তরস্থল দরুদ শরীফ পড়তে পারবেন না? জোরে বলেন পারবেন না? দরুদ শরীফ পড়তে হবে। এবং মাগরিব যখন হবে, আখিরিন নাহার, যখন দিনটা শেষ হয়ে যাবে ওই সময় আমার নবীর নামে যদি 10টি বার দরুদ শরীফ পড়ি, নবী আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে এর মতো ঔষধ পৃথিবীতে কোনো আছেন বলে মনে হয়? তাহলে আমরা এই আমলটা করতে পারবো না? এই আমলটা করবেন, দরুদ শরীফ পড়বেন নবী পাকের সঙ্গে। আমার আল্লাহ যদি রাজি থাকে, আমার নবী যদি আপনার দরুদের প্রতি খুশি হয়ে যায়, স্বয়ং আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে এসে আপনার সঙ্গে দিদার দেবে। জোরে বলুন। আর একটু মন খুলে হবে না? আর নবী যারা দিদাই পায় তারা হলো জান্নাতি, জাহান্নামের আগুনের বাপের ক্ষমতা নাই ওই মানুষটাকে আযাবে জাহান্নাম তার গায়ে স্পর্শ করবে। এবার চলে আসেন মেন পয়েন্টে। আমি আপনাদের বলে গেলাম যে আপনারা দরুদ শরীফ 10 বার পড়বে, রাতের বেলা 10 বার দরুদ শরীফ পড়বে। এবং মান সাল্লা আলাইহা সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহর নবী বললেন কেউ যদি একবারও যদি দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দেবেন এবং 10টা সাগীরা গুনাহকে আল্লাহ সঙ্গে সঙ্গে কারেন্টের মতো মাফ করে দেবেন। আর একটু জোরে হবে না? এবার পয়েন্ট, আমি ওয়াজ করে চলে গেলাম, আপনারা কাল থেকে দরুদ শরীফ পড়া শুরু করে দিলেন। ভাই দরুদ শরীফ পড়া শুরু করে দিলেন, আমি কিন্তু এটুকু ওয়াজ করলাম না যে কোন কোন জায়গায় দরুদ শরীফ পড়া যাবে না। ভাই কিয়ামতের ময়দানে আমার মতো আলেমে ধরা পড়তে হবে না? হবে না? আপনারা বলবেন যে ওই ঝাপা গ্রামে ওখানে একজন বক্তা এসে আমাদের দরুদ শরীফ পড়ার ট্রেনিং আমল বলে দিয়েছে, আমরা দরুদ শরীফ পড়েছি, কিন্তু ওই আলেমটা বলে যায়নি যে কোন টাইমে দরুদ শরীফ পড়া যাবে না, তাই আমরা আমল করিনি। তাহলে আপনারা ছাড় পেয়ে যাবেন, ধরা পড়বো কে? আমি। তাই আমাকে আমার মতো যারা ওয়াজ করে তাদেরকে বোঝা দরকার যে আমলটা জনগণের বলে দেব তার আগাগোড়া সমস্ত দিক ভালো খারাপ দিক প্রত্যেকটা বলে দেওয়ার দায়িত্ব আলেমদের আছে না নাই? ভাই এবার আপনাদের কাছে প্রশ্ন, কোন জায়গায় দরুদ শরীফ পড়তে পারবেন? বাথরুম ঘরে গিয়ে দরুদ শরীফ পড়তে পারবে? কথা বলে। স্ত্রী সহবাসের সময় দরুদ শরীফ পড়তে পারবে? পারবে না। যখন মুরগিটা জবাই করবে, হাত জবাই করবে, তখন দরুদ শরীফ পড়া যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করা যাবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে? তাহলে এই ক জায়গায় দরুদ শরীফ পড়া যাবে না, তাহলে এগুলো আমাদের মাথায় থাকবে না? থাকবে না? মুরগি জবাই করার সময় দরুদ শরীফ পড়া যাবে না, আমার নবীর নামে দরুদ শরীফ পড়বে আর এদিকে ছুরি চালাবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আল্লাহর প্রতি রহম দেখাবে আর এদিকে ছুরি চালাবে, কোনোদিন হবে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? বাথরুম ঘরে পড়া যাবে না, গান বাজনা শুনতে শুনতে পড়া যাবে না, আমার নবী পাকের নামে দরুদ শরীফ পড়া যাবে না, বিয়াদবি হবে, বরঞ্চ নেকি হওয়া তেমন আমাদের গুনাহ পরিণত হবে। ও সোনার মানিকেরা, নবী আমার দো জানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তাই হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, আনা কতলি আরবাঈ মিনা তাওয়াবিন নামলাতি ওয়ান নাহলাতি ওয়াল হুদহুদ ওয়াস সূরা। ও সোনার মানিকেরা, বাবা নবী আমার জানিয়ে দিলেন, খবরদার খবরদার, তোমরা পিঁপড়েকে হত্যা করবে না, তোমরা পিঁপড়েকে হত্যা করবে না, মৌমাছিকে হত্যা করবে না, সূরাত পাখিকে তোমরা যেমন বধ করো না, তার সঙ্গে সঙ্গে হুদুদ পাখিকে তোমরা খবরদার মেরো না। আজকে একটু জীবজন্তু নিয়ে আলোচনা হবে। ভাই আপনারা রাজি আছেন? একদম নতুন ওয়াজ, আপনারা হয়তো শুনেছেন কি জানেন, কিন্তু জীবজন্তু নিয়ে ওয়াজ করব, তার ভিতরে ভিতরে আবার
কিছু কিছু ভালো ওয়াজও করব, যেটা একটু হিস্ট্রি, যাতে আমাদের সমাজে কিছু কাজে আসে। নবী বললেন 4টে জিনিসকে তোমরা বধ করো না। কটা জিনিস বললে? 4টে জিনিস। নামলা আরবিতে বলা হয়, বাংলায় বলা হয় পিপিলিকা। তবে এই যে ছোট ছোট পিঁপড়ে আমাদের কুটকুট করে কামড়ায়, এই পিঁপড়ের কথা বলেনি। এই পিঁপড়ের কথা বলেছে না। লম্বা বিশিষ্ট পা পিঁপড়ের কথা বলেছে, তোমরা ওদেরকে হত্যা করো না। যে পিঁপড়েগুলো লম্বা পা হয়, ওই পিঁপড়েগুলো হত্যা করা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এবং তারপরে বললেন নাহলা, তোমরা মৌমাছিকে হত্যা করো না, কারণবশত তোমরা খবরদার মেরো না। মৌমাছিরা, আমি রাসূল আমার নামে দরুদ পড়ে, এবং মৌমাছি থেকে তোমরা একটা জিনিস পাও, শেফা ওষুধ, সেটা হলো মধু। ওয়াল হুদহুদ ওয়াস সুরাত, খবরদার হুদহুদকে তোমরা হত্যা করো না, সুরাতকে, পাখিকে তোমরা হত্যা করো না। আর আমরা জানি ওই হুদহুদ পাখি, ওর গোশতটা হয় দুর্গন্ধযুক্ত, ওটা খাওয়ার মতো নয়। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দরবারে ওই হুদহুদ পাখিটা পাওয়া যাচ্ছিল না, চিন্তা করেছিল আসলে ওকে জবাই করে দেব। কিন্তু ভাই, কিছুক্ষণ পরে হুদহুদ পাখি এসে হাজির। আমাকে জবাই করার আগে আমার একটু কথা শোনো। কি কথা? আমি সাবা দেশে একটা রানী দেখেছি, যে রানীটা সূর্যের পূজা করে। এই খবরটা দিয়েছিল, এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাই কোরআন পাকের ভিতরে সূরা নামলে দুটো বিসমিল্লাহ এসেছে। তাই নবী বললেন ওই হুদহুদ পাখিটা সুলাইমান নবীর পিয়ন ছিল, চিঠি পাওয়া মানুষ ছিল। খবরদার তোমরা যেন ওই পিয়নটাকে তোমরা হত্যা করো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া সুরাত, সুরাত পাখিটাকে কাকে বলা হয়? ওর অর্ধেক রং সাদা, অর্ধেক হয় কালো। এরা মক্কার মানুষেরা, আরবের মানুষেরা, তারা অশুভ লক্ষণ বলে মনে করে। এরা ছোট ছোট পাখিদেরকে ধরে খায়। এদেরকে তোমরা হত্যা করো না, এদেরকে মেরো না। মাজমাউল গ্রন্থের ভিতরে আছে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেদ্দায় এসেছিল, শরমদ্বীপে যখন লেবেছিল, আর মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় যখন এসেছিল, ওই শরমদ্বীপ থেকে জেদ্দায় যে জিনিসটা, যে প্রাণীটা পথ দেখিয়েছিল, ওটাই হলো সুরাত পাখি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সুরাত পাখিকে তোমরা হত্যা করো না। তবে রাসূলুল্লাহ একটা জিনিসকে হত্যা করে বলেছেন, কোনটা বলেন তো? নবী আমার তো জানের বাদশা হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দেয়, তোমরা একটা জিনিসকে হত্যা করবে, তাকে মারবে, তাকে বধ করবে। আমরা বিল কতলিল ওয়াজাগি ওয়া সাম্মাহু ফুয়াইসিগা। নবী আমার জানিয়ে দেয়, ওয়াজাগি আরবিতে বলা হয়, বাংলায় বলা হয় গিরগিটেকে বলা হয়। নবী আমার বললেন ওই গিরগিটে হলো ছোট্ট ক্ষুদ্র ফাসিক। খবরদার ওটা যখন তোমরা দেখতে পাবে, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করবে। কেন হত্যা করব? অপর এক হাদিসের মধ্যে নবী আমার জানিয়ে দেয়, আমার বিল কতলিল ওয়াজাগি ওয়া ক্বালা কানা ইয়ানফুকু আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলে দিচ্ছিল, ওই সময়তে ওই গিরগিটেটা কি করেছিল? আগুনের পাশে গিয়ে দূর থেকে ওই গিরগিটটা ফু দিয়ে আগুনটা আরো উজ্জ্বলামুখ, আরো আগুন দিয়ে, যাতে করে আরো আগুনটা জ্বলে ওঠে, আরো বেড়ে যায়, এজন্য সে ফু দিয়েছিল। নবী আমার বললেন ওই গিরগিটকে তোমরা হত্যা করবে। আবু হুরায়রা হুজুর আমার বর্ণিত হাদিস পাক এসেছে, কেউ যদি এক বাড়িতে, এক মারিতে কেউ যদি একটা গিরগিটে মারতে পারে এক আঘাতে, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় 100টা নেকি লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গিরগিটে আমরা দেখিছো? আমরা দেখিনি কেউ? গাছে যায়, আমরা বেশিরভাগ ওরা বাংলায় বলি যে ওই গিরগিটে না দূর থেকে চেয়ে আসে, আমার বুক দিয়ে রক্তগুলো চুষে দিচ্ছে। বলি না? আর দেখবে এই গিরগিটেকে কোন কোন জায়গায় বলা হয় রক্তচোষা। কেন রক্তচোষা এর নামকরণ হয়েছে? মানুষ দেখলে ওর মাথাটা রক্তিম বর্ণের আকার ধারণ করে, তাই ওকে বলা হয় রক্তচোষা। আবার কোন কোন জায়গায় ওকে কাকলাসও বলে। কি বলে? কাকলাসও বলে। রাসূলুল্লাহ বললেন ওকে এক আঘাতে মারলে 100, 2 আঘাতে মারলে 50, 3 আঘাতে মারলে 25, একেবারে যদি অনেক কোন্দার পরেও যদি মারো, কমসে কম একটা নেকি তোমার আমলনামায় হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মারতে আমাদের আদেশ দিয়েছে। তাই আমরা বলি না, এই কোজি শুক্রবারে যদি ওই গিরগিটে মারিস তাহলে অনেক সওয়াব পাওয়া যাবে। আর বাচ্চারা দেখতে, তাই তো আব্বা যখন বলে দে মা, ও বাচ্চা কাটার জ্বালায় ও মার খায়, কিন্তু আদেশ কোনো আলেম ওলামা দেয় না, আদেশ কার? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে রাসূলুল্লাহ বললেন তোমরা একটা জিনিসকে মারো, খাও, তোমাদের জন্য হালাল করা হয়েছে, কিন্তু খবরদার তাকে গালি আর ঝেঁটার বাড়ি মেরো না। কোন জিনিসটা? ভাই কথা বলেন, আপনার ওয়াজ শোনেননি? এই ওয়াজটা
গালি দিতে নিষেধ করেছেন, আমাদের জন্য জায়েজ। জন্মের মধ্যে খেতে বলেছে, কোনো অসুবিধা নেই, 10টা 12টা 20টা যা ইচ্ছা খাও, কিন্তু রাসূলুল্লাহ বললেন ওকে গালি দিও না আর ঝেঁটার বাড়ি আর জুতোর বাড়ি মেরো না। কোন জিনিসটা? ও সোনার মানিকেরা, নবী আমার আবু দাউদ শরীফের ভিতরে হুজুর আমার কি সুন্দরভাবে ইরশাদ করলেন, রাসূলুল্লাহ আমার জানিয়ে দেয়, ক্বালা লা তাসুব্বু দিকা ফা ইন্না ইউকিযু লিসসালাতি। নবী আমার দো জানের বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার জানিয়ে দেয়, লা তাসুব্বু, না লা মানে না, তাসুব্বু মানে গালি দেওয়াকে বলা হয়। আরবিতে বলা হয় লা তাসুব্বু, আর বাংলায় বলা হয় গালি দেওয়াকে। নবী আমার বললেন লা তাসুব্বু দিকা, এ আমার উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, তোমরা গালি দিও না, গালি দিও না, ওই প্রাণীকে তোমরা গালি দিও না। ফাইন্নাহু ইউকিযু লিসসালাতি, তোমরা কি জানো ওই প্রাণীটা ফজরের সময় কোন মানুষ যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আযানটা দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ হলো উত্তম। ও সোনার মানিকেরা, গ্রামগঞ্জের মানুষেরা দেখা যায় তারা ঘুমটাকে নিজে উত্তম বলে মনে করে লেপার কেতাটা ভালো করে মুড়ি দিয়ে শুয়ে পড়ে, কিন্তু তোমরা কি জানো শুধু মুয়াজ্জিন আমাদের আযান দেয় না, না না না, তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরে একটা প্রাণীও সেও নামাজের জন্য আযান দেয়। রাসূলুল্লাহ বললেন ওই প্রাণীটা অন্য কেহ নয়, ওটা হলো তোমাদের ঘরে পোষা, ওটা হলো মোরগ। কোনটা? লা তাসুব্বু দিকা ফা ইন্না ইউকিযু লিসসালাতি। তোমরা কি জানো ওই মোরগটা ফজরের সময় তোমাদের নামাজের জন্য, ঘুম ভাঙানোর জন্য, ওর ভাষায়, জাতীয় ভাষায় ও তোমাদের জন্য নামাজ পড়ার জন্য আযান দেয়। একবার জোরে বলো। নবী বললেন ওই আযানের ভাষাটা, ওই মোরগের ভাষাটা তোমরা মনে করো ওটা হলো জাতীয় ভাষা, আসলে নয়। রাসূলুল্লাহ বললেন ওই মোরগের ওর জাতীয় ভাষায় আমার আল্লাহ পাকে সুবে সাদিকের ফাস বাগনে সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আমার আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলো। আর একটু মন খুলে হবে না? এই মোরগকে আমাদের জন্য জায়েজ করেছে না হারাম করেছে? কোনটা? আমাদের খেতে বলেছে, কিন্তু এই মোরগকে গালিগালাজ দেওয়া যাবে না। এই মোরগকে অনেক মা বোনেরা আছে বাড়িতে ঝেঁটার বাড়ি মারে, খবরদার, হুঁশিয়ার, মোরগকে খবরদার, তুমি ঝেঁটার বাড়ি মেরো না, তাকে গালিগালাজ করো না, তাকে জুতো দিও মেরো না। ওই মোরগটা আমাদের জন্য আযান। আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী, তাকে বলো, তাকে ডাকো ও প্রিয় হাবিবি। আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী, তাকে বলো, তাকে ডাকো ও প্রিয় হাবিবি। সৃষ্টি জাগার মানব মহান জাগার ওসিলায়, কিসে দয়াময় কি তার পরিচয়, কিসে দয়াময় কি তার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। রোম পারস্য ইরাকে দিন পৌঁছালে সবখানে, রোম পারস্য ইরাকে দিন পৌঁছালে সবখানে, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা। শান্তি সনে লোফে তুমি, শত্রু সনে লড়তে তুমি, ধরলে তলোয়ার। ওই মদিনার বাদশা তুমি, নবী সরোয়ার। ওই মদিনার বাদশা তুমি, নবী সরোয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা। পশু পাখি মেঘমালা, নানা সাগর নদী নালা, খুশির জোয়ারে যাই মন ভেসে ভোরের অবেলা। পশু পাখি মেঘমালা, নানা সাগর নদী নালা, খুশির জোয়ারে যাই মন ভেসে ভোরের অবেলা। কে চুমা দেবে আর দুধ খাওয়াবে, কে চুমা দেবে আর দুধ খাওয়াবে, এই প্রতিযোগিতা চলে। আর হালিমা এসে চুম্মা দিয়ে সে নিল
বুকে তুলে এক গরিব মায়ের এতিম ছেলে দেখো না দোলায় দোলে এক গরিব মায়ের এতিম ছেলে দেখো না দোলায় দোলে আর হালিমা এসে চুম্মা দিয়ে সে নিল বুকে তুলে লালকে তোমার দাও আমিনা আমি যাব না ফিরে আর কথা দিলাম রাখবো আমি হৃদয় জুড়ে ও আমিনা তুমি বলো না ও আমিনা তুমি বলো না এ ছেলে কোথায় তুমি পেলে আর হালিমা এসে চুম্মা দিয়ে সে নিল বুকে তুলে আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা হাসি মুখে পাঠাব নবীর নামে সালামের নজরানা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা একবার দেখা দাও যদি নিশি রাতে বেলা তবে খুশি মনে পাঠাব নবীর দরুদের নজরানা আল্লাহুম্মা ঝাপা গ্রামের মানুষেরা নবীর প্রেমেতে কি সুন্দর জলসা দিল এই জায়গাতে ও গো আল্লাহ কবুল করো এই জলসা খানা নবীর দিদার না দেখিয়ে মত দিও না জোরে হবেন আল্লাহুম্মা আমিন আর একটু মন খুলে হবেন আল্লাহুম্মা আমিন ও গো আল্লাহ কবুল করো এই জলসা খানা খোদার কাবা না দেখিয়ে মত দিও না লাল ফুলকে প্রশ্ন করে তুমি রংটি কোথায় পেলে ওহদের ময়দানে রক্ত মোবারক লাল ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করে তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নুরানি দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলের বাগান হতে তুলে গাঁথলাম মালা আর হাসি মুখে পাঠাব নবীর সালামের নজরানা ইয়া নবী